মর্নিং কেস ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু করে দিলাম। চলো রান্নাবাড়ি করতে যাই। রান্নাঘরে মাছ টাছ ধুয়ে রেখে দিয়েছি, তরকারিও কাটতে শুরু করে দিয়েছি, অর্ধেক কেটে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। চলো তাড়াতাড়ি করে চলো আগে রান্নাটা সেরে নিই, যা গরম পড়েছে বাইরে। দিয়াও পড়তে বসে গেছে। চলো রান্নাঘরে যাই আর তোমাদের দেখাই। একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর সজনের ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, দেখো মাছের ঝোলে আলু আর ডাঁটা কেটেও রেখে দিয়েছি। আর দেখছো ওখানে গাজরটা কাটা আছে, ওটা একটু ভাতে দেবো বলে কাটলাম। চলো এবার মাছের ঝোলটা চট করে নিই। এই স্নান টান সেরে পুজো করে আবার আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। বাইরে কি গরম, বাপরে বাপ। বাইরে গেছিলাম একটু ফুল তুলতে, মানে পা দিতে পারছি না, এত গরম বাইরে। চলো এবার খাওয়া দাওয়া করব, একটু পরেই আবার বেরোতে হবে। যাবো হচ্ছে শাশুড়িকে দেখতে। শাশুড়ি এখন বাড়ি চলে এসেছে, ওনাকে দেখতে যাব, সেই জন্য সব তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়াটা সেরে নিই, বেরোবো। সেই জন্য আগে রেডি হয়ে তোমাদের তারপরে আসছি তোমাদের কাছে। চলো আগে খেয়ে নিই, সবাই বসে আছে, তরকারিগুলো গরম করে নিই, দিয়ে খেতে বসবো। সমস্ত কিছু কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে এই রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম সেজে গুজে। দেখো আমার লুকটা দেখো। দিয়াও পেছনে বসে আছে, ওই যে দিয়া পেছনে বসে আছে, স্যার বসলো গাড়িতে। এখন যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি এখন শাশুড়ির বাড়িতে। শাশুড়ি চলে এসেছে, তাই শাশুড়ির বাড়িতে যাচ্ছি। পয়লা বৈশাখের কিছু কেনাকাটি করেছি, তার শাশুড়িকে দেব। যাই গল্পও করে আসি, অনেক দিন যাইনি, ঘুরেও আসি আর দেখাও করে আসি। শরীর টরীর খুব একটা ভালো নেই, তাই একটু দেখা করে আসি আর গল্প করে আসি। চলো আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে আবার ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। কটা বাজে? এই 4:15-20, এই জাস্ট পৌঁছালাম। এবার যাব, গাড়িটা এখানে রাখলো স্যার, রেখে এবার যাব সব জিনিসপত্র নামিয়ে নিলাম গাড়ি থেকে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে মাঠের ওখানে। দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ওখানে কি সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে। এটা রেলের মাঠ, এখানে সব খেলাধুলা হয়, তাই এক ঝলক তোমাদেরকে দেখালাম। সব কি সুন্দর খেলাধুলা করছে বাচ্চারা, দেখো। হাঁটছি, গাড়িটা রেখে হাঁটছি, এই সামনেই বাড়ি, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এখানে একটা শিবের মন্দির আছে, ঠিক শাশুড়ির বাড়ির উল্টো দিকে এখানে একটা শিবের মন্দির আছে। আগে অনেক আসতাম এখানে পুজো দিতে যখন এখানে থাকতাম, তাই তোমাদেরকে একটু দেখালাম শিবের মন্দিরটা। পৌঁছে গেলাম, এবার এখানে এসে বসেছি। গরম লেগে গেছে, পাখাটা চালিয়ে এসে বসলাম। চলো শাশুড়ি মা একটু গেছে, আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তোমরা অনেকবার জানতে চেয়েছিলে কোথায় কোথায় কোথায়, এবার দেখাচ্ছি, দাঁড়াও আসুক। এই যে জামাটা দেখো, বের করে নাও তো, ঠাকুরের জামাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা গোপালের জামা, গোপালকে পরাবে, ঠিক আছে? আর ওপর থেকে এই যে এই মিষ্টিটা এটা নিয়ে নাও, এই মিষ্টিটা দেবে, ঠিক আছে? এটা তোমার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এটা গোপালের মালপোয়া। আর এই যে গোপালের জামাটা, জামাটা দিয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ গোপাল, হ্যাঁ না না না, তোমার পছন্দ হয়েছে কিনা আগে বলো। গোপালের পছন্দ, একদম একদম ঠিক আছে। এখন এসেছি শাশুড়ি মার বাড়িতে, এসে শাশুড়ি মার হাতে আগে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এই যে লুচিটা মেখে রেখে দিয়েছিল, আমি এইটা এবার বেলছি। এই আলুর তরকারি, দেখো আলুর তরকারি হচ্ছে, এই যে আলুর তরকারিও বসিয়ে দিয়েছি। এই এবার লুচি হচ্ছে, লুচি ভাজা হবে, সবাই মিলে খাবো লুচি আর আলুর চচ্চড়ি। আর তার সাথে তো পায়েস করেছে, মালপোয়া করেছে, যখন খেতে বসবো তোমাদের দেখাবো কত কিছু বানিয়েছে। এখন চলো লুচিটা সবাইকে ভেজে দিয়ে দিই। অনেকদিন পরে আজকে আসলাম, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। ফুলকো ফুলকো লুচি গরম গরম।
খাবে বলো? চলে এসেছে গরম গরম লুচি, বৌমার হাতে গরম গরম লুচি চলে এসেছে। এবার সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। এই যে এখানে রাখলাম, সবাই মিলে এবার খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এই যে লুচি পড়লো পাতে, যে পাতে সবারই পাতে লুচি পড়ে গেছে। এনে লুচি তোমাদের জন্য সব লুচি রাখলাম এখানে। হ্যাঁ, মিষ্টি পরে খেলে দিয়ে দিও ওদেরকে, আর এখন খা, পরে যদি খায় তাহলে দিয়ে দিও। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আবার মিষ্টি দিচ্ছে সবাইকে, দিয়ে দাও মিষ্টি। বাপরে বাপ, কত কিছু নিয়ে এসছে দেখো, মিষ্টি, লুচি, আলুর চচ্চড়ি, পায়েস, মালপোয়া। এখন ভাইকে মিষ্টি দিচ্ছে, মিষ্টি বলছে ভাই খাবে না বলছে নাকি? সব খাবে, ঠিক আছে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর সব দেখছি। এখন সবাই খাওয়া দাওয়া করছি। কেমন হয়েছে বলো, বলো লুচি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার হাতে লুচি ভালো হবে না? জাদু আছে বলো। হ্যাঁ, যদি কত নম্বর দেওয়া যাবে বলো? লুচিটা ভেজেছো আজকে মনে হচ্ছে 100তে 100 বেশি দিতে পারলেই ভালো। ওরে না, দেখ এরকম মাঝে মাঝে কমপ্লিমেন্ট পেলে বেশ ভালোই লাগে বল। আর কেউ বললে তো বেশ মানে আরো মনে হয় 10 গুণ বেড়ে যায় কাজ করা। খুব ভালো হয়েছে লুচি, মুখে দিলেই পড়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। ও বাবা, এবার এই যে এবার চলো এবার খাওয়া দাওয়া করে নিই সবাই, তারপরে আবার খেতে খেতে তোমাদের পরে গল্প আবার আসছি তোমাদের সামনে। তাই না, তুমি আইফোনের আবদার করেছিলে না, ভালো দেখে একটা আইফোন কিনে নিও। কি বলছো গো? হ্যাঁ, কিনে ভালো করে সুন্দর করে ভালো করে ফটো উঠাবে। এই দেখো শাশুড়ি মা আমাকে কত টাকা দিয়েছে আইফোন কেনার জন্য। এই যে বার্থডে উপলক্ষে নাকি আইফোনটা দিলে? হ্যাঁ, বার্থডে উপলক্ষে এই যে এতগুলো টাকা দিয়েছে। তোমার বার্থডে কোথায় আবার? এই যে বার্থডে আসছে তো আমার, তার জন্য কি আইফোন? আইফোন, তার জন্য আইফোন চলে এসেছে। এই দেখো আমাকে কতগুলো টাকা দিয়েছে, দেখি আইফোন কিনে তোমাদের দেখাবো আমি কি আইফোন কিনলাম। এ নাও তোমার, এটা পয়লা বৈশাখে নতুন বছরে তুমি পড়বে, আগে খুলে দেখো কেমন হয়েছে। আচ্ছা দেখছি, এটা দিলে ভালো হয়েছে, দেখি আমি। বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। পছন্দ হয়েছে? ভীষণ ভীষণ। পয়লা বৈশাখের দিন পড়বে শাড়িটা। যেমন কালারটা সুন্দর হয়েছে, পাটটা খুব ভালো হয়েছে। নিশ্চয়ই করবো, তুমি এত ভালোবেসে আদরকে আমি করবো না, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাক, তাহলে পছন্দ করাতে পেরেছি তোমাকে, একটু টেনশনে ছিলাম। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আনকমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এইসব শাড়িতে আমি পছন্দ করি। হ্যাঁ, তুমি একটু নরম শাড়ি পছন্দ করো তো, সেই জন্য তোমার দেখে নরম শাড়ি নিয়ে আসলাম। খুব সুন্দর হয়েছে। তাহলে ঠিক আছে, তুমি এটা পয়লা বৈশাখে নতুন বছরে পড়বে, পরে আমি তোমাকে বলবো। ফটো তুলে আমাকে পাঠাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ছবি তুলে পাঠাবে। হ্যাঁ।